ফর গাজা কর্মসূচি দোয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় গোষ্ঠীর বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। ভাই মাথাটা একটু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন وعلى آله وصحبه ربنا ظلمنا أنفسنا وإن لم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة يا الله আপনি মেহরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন। ইয়া আল্লাহ আমরা কিছুই করতে পারি না, আমরা লজ্জিত, আমরা অপরাধী। আল্লাহ আপনি মেহরবানি করে এই সামান্য মেহনতকে কবুল করে নেন, উপকারী বানিয়ে দেন। সকল তাওহীদি ভাইকে, বাংলাদেশের সকল জনগণকে এই গুণ দান করেন যে আমরা যেন আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী আমার নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে। সেজন্য আমরা সবাই খালেদ দিলে তওবা করি, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি, সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, সকল গুনাহ দুর্নীতি মুক্ত করি। আল্লাহ আজকে যে পড়া হলো এটা যারা আছেন তাদের পক্ষ থেকে, যারা আসেন তাদের পক্ষ থেকে, যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে, যারা আসতে পারেন তাদের পক্ষ থেকে, বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে আপনি কবুল করেন, শিশুদের রক্ষা করেন, আল্লাহ 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 আকবার। যারা উপস্থিত হয়েছে তারা নিরাপত্তার সাথে বিভিন্ন অবস্থায় আলহামদুলিল্লাহ। চলে যাবেন ফিলিস্তিনের পতাকা উড়াতে উড়াতে ফিলিস্তিনের সকলে স্লোগান দেন ফ্রি ফ্রি আমরা স্লোগান দিয়ে দিয়ে ইনশাল্লাহ প্রত্যেকে নিরাপত্তার সাথে যাব। আজকে যেহেতু এটা আমাদের গণজমায়েত ছিল, আমাদের উদ্দেশ্য ছিল সারা দুনিয়াবাসীর কাছে, বিশ্ববিজেতার কাছে মেসেজ দেওয়া আমরা গাজায় যে স্মরণকালের সর্বনিকৃষ্ট গণহত্যা চলছে সেই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আমরা একসাথে আজকে মেসেজ দিয়েছি। আমরা ইহুদি জার্মানি আধিপত্যবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমাদের উপর যদি ভারতীয়